আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। ভাই আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমাদের এখানে গরুর রেজালা আছে, গরুর কালাবুনা, গরুর মাথার মাংস আছে। আচ্ছা আমাদেরকে একটু দেখাই দেন কোনটার প্রাইস কত। হ্যাঁ আমাদের কি একটু এইটা যে ফেফসা, এইটা কি গরুর ফেফসা, গরুর ফ্যাপসেটার প্রাইস কত? 120 টাকা। 120 টাকা। এটা আছে আপনার গরুর বট। বট, আচ্ছা বট। এটা দিয়ে কত? এটা 120 টাকা। মানে প্যাকেজটা বলে দেন। প্যাকেজ মানে খিচুড়ির সাথে প্যাকেজ, হ্যাঁ, বত্তা 3 পদের ফ্রি। এটা আছে কালাবুনা, কালা ভুনা। এটার প্রাইস 160। 160 খিচুড়ি দিয়ে খিচুড়ি সহ। দেন কি আছে? এটা আপনার মাথার মাংস আছে, গরুর শুধু চাপার মাংস আছে, খুব ভালো হবে। মাথার মাংস গ্যারান্টি, হ্যাঁ 100% গ্যারান্টি। আচ্ছা এর সাথে সলিড মাংস আছে। জি জি 50-50 আমরা ভাগ করে আপনারা দুইটা মিলিয়ে দিই। জি জি শুধু 120 টাকা রাইস সহ। 120 টাকা। 3 পদের ভর্তা ফ্রি। হ্যাঁ, ভর্তা আপনি যে কোনো নিতে পারেন, সমস্যা নাই, যতটুকু খাইতে পারেন ভর্তা। এইটা এই যে আপনার গরুর রেজালা, গরুর রেজালা, এটা দিয়ে প্রাইস কত? 140। 140। প্রতিটা পিস 80 গ্রাম করে মাপা আছে। 180 গ্রাম, শুধু 80 গ্রাম মাপা। শুধু 80 গ্রামের দাম 140। 140 রাইস খিচুড়ি সহ। দিয়ে? হ্যাঁ, খিচুড়ি সহ। প্রায় 3 পদের ভর্তা তো থাকবে। এটা আপনার ভর্তা, আচ্ছা ভর্তা ফ্রি। ভর্তা ফ্রি, হ্যাঁ। আপনার এই যে ব্রয়লার, এটা ব্রয়লার পোল্ট্রি হ্যাঁ, মুরগি। এটা পোল্ট্রি মুরগি, এখানে আপনার 2 পিস থাকবে। জি জি 80 টাকা। 80 টাকা। জি। আচ্ছা আর কি আছে? এখানে আপনার ডিম আছে। আর ডিম দিয়ে কত প্রাইস? ডিম দিয়ে 60 টাকা। 60 টাকা। আর কি কি আইটেম ভর্তা আছে? এখানে সরিষা ভর্তা আছে, একদম দেশি, কোনো ভেজাল নাই। আর এই যে আপনার ধনিয়া ভর্তা আছে, ধনিয়া ভর্তা। এর রসুন দেওয়া আছে, কাঁচা মরিচ, মরিচ দেওয়া আছে। জি জি জি। মরিচ আছে আপনার ফ্রেশ। পেঁয়াজ, এটা পেঁয়াজ ভর্তা। হ্যাঁ। আচ্ছা আপনি এখানে কি শুধু খিচুড়ি পাওয়া যায়? আমাদের এখানে সাদা ভাত পাওয়া যায়। সাদা ভাত পাওয়া যায়? সাদা ভাতের সাথে মাছ আছে, চিংড়ি মাছ আছে, মুগ ডাল আছে। কি চালের খিচুড়িটা? এটা হচ্ছে আপনার একটা পোলাও চাল দিই, মানে নর্মাল যেটা মোটা পোলাও চাল দিই, আর একটা পোলাও চাল দিই, দুইটা মিক্স করে দিই। মানে একটা বড় চাল, একটা ছোট চাল। পোলার চালের খিচুড়ি এটা? হ্যাঁ, পোলাও চাল মানে কাঠারি আতপ যেটা বলে, ওইটা, আর একটা পোলাও চাল আছে বড়, ওই দুইটা মিক্স করে আমরা খিচুড়ি পাঠাই। আমি এটার ভিতরে শুধু মুগ ডাল দিই, মুগ ডাল আর মসুর ডাল, মানে দুইটা মিলে আমরা মিক্স করে দিই। আচ্ছা আপনি কি আব্বাস বাবুর্চি? জি জি জি। আচ্ছা আপনি এর আগে কি করতেন? এর আগে আমি চাকরি করতাম ভাই। আমি একটা বাবুর্চি, হ্যাঁ, আমি বিভিন্ন আপনার বাংলাদেশে অনেক জেলায় আমি ঘুরছি। আমি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট চালু করছি, আমার হাত দিয়ে করা আছে। সেটা আপনাদের দোয়া। আমি চাকরি যখন করছি আমার 40-45 বেতন ছিল মাসিক। আসলে আমার হেড বাবুর্চির বয়স প্রায় 10 বছর হয়ে গেছে। আমি 10 সালে হেড বাবুর্চি হয়েছি। তারপর আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আসলে নিজে কিছু করব, নিজে একটা করার একটা উদ্যোগ নিলাম যে আমি ছোট থেকে বড় হব। সে চিন্তা ভাবনা করে আসলে এটা আমার নেওয়া। আসলে সবাই তো চায় যে নিজে কিছু করতে, নিজে একটা ব্যবসা করতে মন চায়, মানে একটা নিজে ছোট হোক এই ব্যবসা আমি নিজে, আমার থেকে আমি গর্ব করি যে আমার একটা ব্যবসা আছে, আমি মানুষকে খাওয়াইতে পারি কম দামে রেডি। এই যে 1 পিস গরু আমার 80 গ্রাম করা কিনে আছে, 80 গ্রাম একটা মাল আছে, 80 গ্রাম 140 টাকা বিক্রি করি। রাইস সহ 3 পদের ভর্তা সহ ছাড়াত তো আছে। কত টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করেন? আসলে সেটা তো অনেক বড় গল্প। আমি যখন ব্যবসা শুরু করি আমার পকেটে আসলে একটা কয়েন ছিল, একটা। পরে আমার কিছু বন্ধু ছিল, বন্ধুকে বললাম যে বন্ধু আমি একটা ব্যবসা করবো, চাকরি করতে আর ভালো লাগে না, তো আমাকে সহযোগিতা করো। তা আমার এক বড় ভাই আছে, সে আমাকে সহযোগিতা করলো, তার হাত ধরিয়ে আসলে এই ব্যবসাটা আমার ধরা। তো মিস করি ভাইকে আমি, মানে প্রতিনিয়ত মিস করি যে বাইরে কোনো আজকে আমার এই বন্ধু আসছে। মানুষ মানুষের জন্য, এটাই সবার। আচ্ছা আপনি কত বছর যাবত মানে এই বাবুর্চির কাজ করেন? আমার বয়স এখন 35 চলে। হ্যাঁ, আমার মানে 15 বছর বয়স থেকে আমি এই লাইনে থাকি। 15 বছর বয়স থেকে হেড বাবুর্চি হয়েছে আমি 10 বছর হয়েছি। প্রায় এভরিথিং বাংলা যত আইটেম আছে, চাইনিজের কিছু কাজ জানি। আপনার এবারে সৌদিয়ান খাবার, ওগুলো আমি আগে চাকরি করছি। মোটামুটি আমার বাংলা আইটেমতে অনেক আইটেম জানা আছে, কাচ্চি থেকে শুরু করে মোরগ পোলাও, তেহারি সবই। আচ্ছা ভাই অনেকে বলে যে এই যে পোল্ট্রি মুরগিগুলা এটা মরা মুরগি বিক্রি করে, যারা স্ট্রিটে বিক্রি করে, এটা সম্পর্কে একটু বলেন। আসলে ব্যবসা ক্ষেত্রে যারা হালাল ব্যবসা করে তারা কিন্তু কখনো চায় না যে একটা কাস্টমার খারাপ জিনিস খাওয়াবে। আমার মানে 100% গ্যারান্টি আমি ফ্রেশ খাবো। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার জিনিস আমি নিজে বাজারে করি, নিজে রান্না করি, সব কিছু নিজের হাতে তৈরি করি। আমার যারা ছোট ভাইরা আছে তারা আমার সাথে সহযোগিতা করে, আমি এগুলো তৈরি করি। 100% গ্যারান্টি, কোনো খাবারে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত খাবার। আর গরুর মাংসটা কি ফ্রেশ? একদম একদম ফ্রেশ, একদম ফ্রেশ। যে কোনো দিনের মধ্যে ধরতে পারে 20,000 টাকা দেওয়া হয়, একদম ফ্রেশ। আমরা কোনো দিনের ব্যবসা করি না ভাই, দৈনিক কম কামাই করে হালাল খাবো। দৈনিক কত কেজি খিচুড়ি বিক্রি করেন? আমার এখন পার ডে 30 কেজি মাল। 30 কেজি? জি।
আর এখন তো একটু ঈদের পর একটু বেচেনে কমই থাকে, তারপরও ইনশাল্লাহ ভালো। আর এই মাস চলে গেলে ইনশাল্লাহ আমার আরো সেল বাড়বে। দোকান কয়টা শুরু করেন আর শেষ হয় কয়টা পর্যন্ত? আমাদের রাত 8:30 শুরু হয়, ফজর পর্যন্ত। ভোর মানে একদম ভোর পর্যন্ত? একদম ফজর আজান দিয়ে আমরা ক্লোজ করি। সারা রাতই পাওয়া যাবে? সারা রাত পাওয়া যাবে ইনশাল্লাহ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলা আছে? আসলে আমি চাই যে আমার এই যে খাবারগুলো পাকাই, আমার খুব মানে চেষ্টা থাকে যে একটা মানুষ কাস্টমার যখন আসবে খায় তৃপ্তি পায়, তৃপ্তি সে যদি পায়, যখন পাবে একটা কাস্টমার নিয়ে আসবে, সে ওখানে যে পরে ফ্যামিলি বলবে না খাবারটা ভালো, তখন আমার মানে আমি যদি শুনি যে না এই কাস্টমার আবার নিয়েছে, আমি খুব আমার আনন্দ লাগে, না আমার খাবারটা কাছে একটা আনন্দ পাইছি। ইনশাল্লাহ আমি দোয়া করি আমার দর্শক যারা আসেন, আমার খাবার যারা খাইছেন, ইনশাল্লাহ সবাই আবার আসবেন। আমি আপনাদের জন্য আবার একটা ছাড় দেবো, আমি এটা চিন্তা করতেছি, একটা ডিসকাউন্ট, একটা খাবার একটা চিন্তা করতেছি, এটা একটা ডিসকাউন্ট দেবো একটা খাবারের। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে দিবেন? দেবো ইনশাল্লাহ। আমাদের ভিউয়ার্সদেরকে আপনি ডিসকাউন্ট দিয়ে দিবেন? ইনশাল্লাহ আমি ডিসকাউন্ট দেবো। আচ্ছা ভাই, কি ভাই এখানে কোন ধরনের কাস্টমাররা বেশি খায়? এখানে ম্যাক্সিমাম লোকই রাতে যারা কাজ করে, বিভিন্ন কাজ করে তারা খায়। গাড়ির ড্রাইভার, বেসালা কিছু কাস্টমার আছে, রিক্সাওয়ালা। আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমার একটা চাই মিরপুর 1 নম্বর, মুক্তিযুদ্ধ মার্কেট দিয়ে একটু ভিতরে, বেঙ্গল স্কুলের সামনে, পাশে আলনুর মসজিদ আছে, এখানে দাঁড়াইলে আমাকে আপনি দেখতে পারবেন। আপনি কি এখানে সপ্তাহে 7 দিন বসেন? হ্যাঁ, 12 মাস ইনশাল্লাহ। যতই ঝড় বৃষ্টি হোক আমার দোকান খোলা থাকে। ফ্রান্সে আমি একটা নতুন দোকান নিচ্ছি, এটা হচ্ছে আপনার ডিবোলক 9 নম্বর রোড। এটা আপনার সব থাকে, সকাল থেকে শুরু করে একেবারে লাঞ্চ পর্যন্ত, বিকেলে ডিনার সব পাওয়া যাবে ওখানে। ইনশাল্লাহ সবার দাওয়াত দিবেন। আমার নতুন রেস্টুরেন্টে যায়, ওখানে ওইটার নাম দিয়েছে আব্বাস হোটেল। এটা যে আব্বাস স্পেশাল বাবুর কিছু, ওইটাতে আব্বাস হোটেল দিচ্ছে। ভাইয়া, খেতে কেমন? ভালো আছে। ভালো? আপনি এখানে রেগুলার খান? এটা রেগুলার খাই, মানে অন্য জায়গায় আমি খাই, উত্তরায় এরকমই ওই পাওয়া যায় এরকমই। এই ফার্স্ট আপনি? এটা ফার্স্ট আমি দেখেছি, আমি তো আমার বন্ধু বলছে কি ট্রাই করবো এদিকে। আচ্ছা আচ্ছা, আপনি কি বাংলাদেশি? না, আমি ইন্ডিয়ান। ইন্ডিয়ান? আচ্ছা। আমার জন্মস্থান আছে বিহার। এতে আমার বাংলা ভালো না। আচ্ছা, আমি ট্রাইং করছি তো ভালো বাংলা বলে, লেগে আমার বাংলা ভালো না। বেড়াতে এসছেন? হ্যাঁ, সে আমার গার্মেন্টস বিজনেস আছে, আমার গার্মেন্টস বিজনেস আমিরপুর থাকে। আমি এর থেকে আমাকে ভালো লাগে পোলাও, তারপরে এটা তেহড়ি ভালো লাগে খুব, তারপরে এদিকে আনারস, পাইনঅ্যাপেল, জি জি ওই দিকে ইন্ডিয়া থেকে পাওয়া যায় না ওরকম, জি জি যে মিষ্টি থাকে, খুব খুব ভালো পাইনঅ্যাপেল, জি জি। খুব ভালো। তারপরে হলো গন্না, সুগার ক্যান, ওটা ভালো, খুব মিষ্টি থাকে এইদিকে। তারপরে কি চিকেন তন্দুরি, চিকেন চাপ, জি জি। ও রেগুলার আমি খাই ওটা। এটা বাংলাদেশিটা আপনার খুব ভালো লাগে? খালো, মাশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনি খিচুড়ি আর কি নিয়েছেন? মুরগি? খিচুড়ি আর চিকেন আছে। এটা চিকেন নিয়েছেন? হ্যাঁ, নিচে চিকেন নিয়েছে। আচ্ছা, এই খাবারে আপনি 10-এ কত দিবেন? এটা হ্যাঁ, 10টা আমি 9টা দিব। 10-এ 9। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম।